আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাদাকাতু হিয়া তারুদ্দুল বালাআ ওয়া তাযীদুল উমরাহ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বী ইকরাম, মুআজ্জাজ আল হাদিরিন, উলামা ইকরাম, যুবক বন্ধুরা, আশিক বিল্লাহ, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের ইসলামী মহতি জলসায় উপস্থিত আমরা যারা আছি নগণ্য বান্দা, কিছু কথা বলার জন্য ইরাদা করছি। বাকি আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছেন, সৃষ্টি করে তাকে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিছেন, আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর যেখানে তাকাই সেখানে রক্তপাত, মারামারি, দাঙ্গা হাঙ্গামা। এই রক্তপাত প্রথম থেকে শুরু হয়েছে হাবিল এবং কাবিল। কাবিলের হাতে হাবিল নিহত হইল, শহীদ হয়ে গেল। রক্তপাত শুরু হয়েছে কিনা? আজও কি বন্ধ হয়েছে রক্তপাত? আর কিছু বন্ধ হওয়ার কি সম্ভাবনা আছে? মনে হয় না। রক্তপাত চলবে, তার বিপরীতে শান্তির কথাও চলবে, দাওয়াতও চলবে। এই শান্তির দূত ছিলেন কলির অবতার, হিন্দু শাস্ত্রে যাকে বলা হয়, জরাটুস্ট ধর্মে বলা হয় নয়টা আহমদ ডেগোইডিম ফ্রেম রোমি স্পিটাম জরাটুস্টম ভেঙ্গিউম এফ্রিটিম ইউনিট হক হাই হিউম্যান ঘ্যাট ভেকাং ঘ্যাট হুশিয়েন্ট নেট অ্যান্ড হুডিয়েনেট। সেই জেন্দা ভেস্তার মধ্যে লেখা ছিল, আহমদ নামে একজন মানুষ আসবে, যাকে স্মরণ করলে, যাকে মানলে তোমরা শান্তিপ্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। কলির অবতার যিনি, শাশ্বত মানুষ যিনি, মানবতাবাদী যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদুন কং বরেশু। পুরাণের মধ্যে যার সম্পর্কে লেখা হলো, বিষ্ণু ভগত সুমতির ঔরসে জগৎগুরু জন্মগ্রহণ করবে, ঘোড়ায় চড়িয়া জগৎগুরু সপ্তম আকাশ ভ্রমণ করবে। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তিনি এমন যার নাম আল্লাহ রাব্বুল আলামিন আরশে পাকে রূহের জগতে বললেন আহমদ, প্রশংসাকারী। প্রশংসা করেছেন কে? আল্লাহ পাক। কার? তার রাসূলের, তার বন্ধুর প্রশংসা করেছেন, শান্তি বর্ষণ করেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ফেরেশতাকুল শান্তি বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। হে দুনিয়ার ইমানদার বান্দারা, তোমরাও আমার রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। জোরকুন সুবহানাল্লাহ। যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, শুধুই মানুষ ভাবলি তারে, তাই তো মনের ঠক গেল না। তো যার বিকাশে খোদার প্রকাশকে সেই জনা, ভাবলি রসুল, তাই তো মনের ঠক গেল না। শুধু রসুলই ভাবলাম, মনের উল্টাপাল্টা কিছুই গেল না। কিন্তু শুধুই রসুল নন, তিনি হলেন
পরপারের কান্ডারি, মাপের কান্ডারি। যাকে বাসলে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তাকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করবেন। সুবহানাল্লাহ। যিনি মাফের উছিলা, যিনি হাসরের ময়দানে একচ্ছত্র সাফায়াত করার অধিকার আল্লাহ পাক যাকে দিছেন, নবীদের মধ্যে যিনি একমাত্র নবী, তিনি শুধু বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি দশা হবে, আমার উম্মতকে মাফ করে দাও। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের দিনের নবী বলবে রব্বি হাবলি উম্মতি। তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে অন্য কারোর কথা উল্লেখ করা হয় নাই। আজ প্রশংসা করেছেন আল্লাহ পাক, তার কথা বলেছেন, তার শান্তির দূত তিনি। আল্লাহ বলেন, মানুষ বলে, অন্য ধর্মের মানুষেরা বলে তাকে ভালোবাসে, সব কিছুই করে, শুধু আমি আপনি বেখেল হয়ে গেছি। এই জন্য আল্লাহর রাসূলকে মহব্বত ভালোবাসবে যে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইয়া, আল্লাহ পাক মানুষদের হেদায়েতের জন্যে, মানুষ রাস্তা যেন হারাইয়া না যায়, রাস্তা দেখাই দিছেন। সেই রাস্তা হলো কোরআনুল কারীম। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা রাস্তা দেখাইছেন। তারাকতু ফিকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, কোরআন এবং সুন্নাহ। আকরায়া যদি ধরো পথভ্রষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আর বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। আমার সুন্নতকে, আমার সাহাবারা যার মধ্যে আছে, সেই সুন্নতকে দাঁত দিয়া কামড়িয়া ধরো, আকড়াইয়া ধরো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। যেরকম সুবহানাল্লাহ। মানবতার কথা পৃথিবীর বুকে বলে কিনা সবাই? মানবতার কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, শান্তির কথা বলে, কথা সবাই বলে, কথা সবাই বলে, ধরন ভিন্ন। যেরকম ঠিক কিনা? যারা শান্তির কথা বলে, শান্তি তাদের মধ্যেই নাই। যারা শান্তির কথা বলে, অশান্তির সৃষ্টি তারাই করে। কথা ঠিক কিনা বলে? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি শান্তির কথা বলেছেন, শান্তি তার মধ্যে আছেন। তিনি বলেছেন খায়রুকুম খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার আপন পরিবারের শ্রেষ্ঠ। আমি রাসূল, আমার আপন পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যেরকম সুবহানাল্লাহ। সুযোগ পায়া হাত ছাড়া করে শিকার, হাত ছাড়া করে পৃথিবীর কোন নেতা আছে? গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব আল্লাহ পাক যাকে দিছেন, তিনি হলেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মানবতার নেতৃত্ব দিছেন, তিনি গরিবদের নেতৃত্ব দিছেন, তিনি ধনীদের নেতৃত্ব দিছেন, তিনি রুহের জগতের, আত্মার জগতের নেতৃত্ব দিছেন, তিনি গোটা বিশ্ব মানুষের নেতৃত্ব দিছেন, সুখের নেতৃত্ব দিছেন, স্বামী স্ত্রীর নেতৃত্ব দিছেন, দাম্পত্য জীবনের নেতৃত্ব দিছেন, রাষ্ট্র প্রতিষ্ঠান নেতৃত্ব দিছেন। গোটা বিশ্ব পৃথিবীতে শান্তির বাতাস প্রবাহিত হবে তার নেতৃত্ব দিছেন। এমন কোন সেক্টর নাই পৃথিবীর যেখানে অবাধে তার নেতৃত্ব না চলছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা। আমি একটি কোরআনুল কারীমের আয়াত শরীফ প্রথমে তেলাওয়াত করেছি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কল্যাণপ্রাপ্ত হতে পারবেন না, পারবো না,
যেই পর্যন্ত না আমরা আল্লাহ পাকের রাস্তায় নফল দান না করি, সুবহানাল্লাহ, নফল দান না করি। দান মানে কি? সদকা, তাই না? তো সদকা কয়েকটা জায়গায় অর্থ ভিন্ন। সদকা, ঘরের স্ত্রীকে কিছু দিবেন, এটা সদকা। গরিব মানুষ দিবেন, সদকা। কোনো বন্ধু বান্ধবকে খাওয়াবেন, সদকা। তারপরে ফিতরা আদায় করবেন, সদকা। যাকাত আদায় করবেন, সদকা। বিভিন্ন প্রকার সদকা বোঝায়। তবে সদকা যদি করে হায়াত বেড়ে যাবে, বিপদ মুক্তি হবে। যেরকম কিছুক্ষণ আগে সদকা করেন নাই, মসজিদে দেন নাই, 1 বস্তা মাটি, 1 বস্তা সিমেন্ট আপনাকে জান্নাতে টাইনে নিতে পারে। সুবহানাল্লাহ। যে সদকা করছেন অনেকদিন বাঁচবেন, অনেকদিন বাঁচবেন, বিপদ মুক্তি হবে। আমি সবসময় দান সৎকার মধ্যেই থাকি, এজন্য আমি আশা করি অনেক দিন বাঁচব। যেই ব্যক্তির মধ্যে আদব আছে সে অনেক দিন বাঁচবে, যে ভদ্র সে অনেক দিন বাঁচবে, যে দান করে সে অনেক দিন বাঁচবে, যে সুতি কাপড় পরে সে অনেক দিন বাঁচবে, যে দুপুরে খায় রেস্ট নেয় অনেক দিন বাঁচবে, যে ভাত গোস্ত ডাল কম কম খায় সে অনেক দিন বাঁচবে, যে পিতামাতাকে শ্রদ্ধা করে সে অনেক দিন বাঁচবে, যে খেজুর মধ্য ফল খায় সে অনেক দিন বাঁচবে, আর যে সৎকা করে সে অনেক দিন বাঁচবে, যে কোরআন শরীফ তেলাওয়াত করে সে অনেক দিন বাঁচবে, যে নামাজ পড়ে সে অনেক দিন বাঁচবে, সপ্তাহে 2 দিন রোজা রাখে সে অনেক দিন বাঁচবে, অনেক দিন বাঁচবে। সুবহানাল্লাহ। যে সূরা দোকান পড়ে সে অনেক দিন বাঁচবে। হাদিস শরীফ, সূরা দোকান তেলাওয়াত করলে তার হায়াত বাড়বে। জোরকল সুবহানাল্লাহ। এগুলো পালন করেন, বহুদিন বাঁচবেন। যেই ব্যক্তি হাঁটে, সকাল বিকাল হাঁটে, সে অনেক দিন বাঁচবে। যে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকে সে অনেক দিন বাঁচবে। যে কোরআন শরীফ তেলাওয়াত করে সে অনেক দিন বাঁচবে। বহুদিন বাঁচার অনেক কিছু বললাম আমি, আপনি পালন করে দেখেন একটুখানি। 1 মাস পালন করেন। এই যে মানুষকে টাকা দেন, পয়সা দেন, ঘরের স্ত্রীরও দিয়েন। এক সাহাবী আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি কি দান করছো, সদকা করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন তো সদকা করি নাই। ঘরের স্ত্রীর কিছু দিছিলে? কয়, তারে তো আমি যখন খাওয়াইতেছি, ইটি করতেছে। কয় না, তার দায় দায়িত্ব পালনের পরে তুমি কি কিছু তাকে দিছিলে? কয়, তা তো দেই নাই। কয়, তাহলে সদকা হয় নাই, তা কিছু দেব। ঘরের স্ত্রীকে দায় দায়িত্ব পালনের পরে একটা ফিতা যদি কিনা দেন, যে একটা ফিতা এনে তোমার দিলাম, একটা লিপস্টিক কিনা দিলাম, এই যে 2000 টাকা তুমি এমনি তোমার আমি দিলাম, তা আপনার স্ত্রী কি বলবে? কয়, টাকা কিসের? কয়, না এমনি তোমার দিলাম। কয়, কোনোদিন তো তুমি দেও না, তাহলে বোঝা গেলে এটা সদকা হয়েছে। সুবহানাল্লাহ। ওটা তো আমরা দেই না। যদি 200 টাকা চায়, টাকার জন্য তো কাম করো কে? কি হয়েছে টাকা দেয়া? হ্যাঁ, টাকা দেই না, প্রতি মাসে এতটা যাই কখন দেয়া, এই তো লেগে গেল আর কি। অতিরিক্ত তো কিছু দেই না, একটা লিপস্টিক দেই না, একটা পাউডার দেই না, একটা ফিতা দেই না, একটা কিছু দিই না, যা কিনবার হেরাই কিনে। আপনি একটু কিনে দিতে পারেন না? সেটা আমার তো সময় কম, আপনারা তো বইয়ে থাকেন, একটা লিপস্টিক দিয়া দেন, লক্ষ টাকার সমান হবে। সুবহানাল্লাহ। আমার ওয়াজ শোনার পরে কোন কোন ব্যক্তি যাদের ঘরের স্ত্রী আছে আর যাদের নাই, তারা নিয়ত করে ফেলানি শীতের আগে কাম সেরা আলা, শীত আসতেছে, শ্বশুর বাড়ি পিঠে জিরা বাচ্চা যাওয়ার দরকার নেই, কোনো তাড়াতাড়ি চাইরা। আর যাদের স্ত্রী আছে, একটা লিপস্টিক, একটা পাউডার, একটু ফিতে একটু নিয়ে দেন না কেন? তেতে মহব্বত বাড়ে। সারা পৃথিবীর শান্তি কোথায় আছে জানেন? সারা পৃথিবীর শান্তি আছে ঘরের স্ত্রীর কাছে। যদি কাইজা লাগে একবার, তেলে দেখবেন যে সারাদিন মুখ বেগুন হয়ে গেছে। যার সাথে না তার সাথেই খালি
লাগে গেছে আর কি। ওই যে আসল কথা হলো ঘরের বউর সাথে যেটা ঠোকাঠকি লাগছে। একজনে বাইরে আইসে তো দোস্ত জিজ্ঞেস করছে মুখ বেজার কে? কয় বেজার কি করুন, বাড়িতে যাওয়াই যায় না। কয় কি হয়েছে? গেলেই খালি কয় ইটা দাও ওটা দাও মুখটা দাও তো মুখটা দাও কিনে দাও টাকা দাও পয়সা দাও, আসেই কেয়ার কেয়ার সবসময়। ওই বন্ধু কয় লাখ দিছেন? একটাও দিনে। টেয়া কামাইতে যে কষ্ট করে চাইলি টেয়া দেব না, কামে নজ্ঞা বাবুর বেতে তো কয় টেয়া আছে, জীবন বেড়ে সংসার চালিয়ে এলাম, খালি কয় টেয়া দাও, একটাও দেয় না এই পর্যন্ত। আর কিছু কিছু টাকা দিয়েন সৎকা হইব সুবহানাল্লাহ। আর বন্ধুর সাথে পরিচিত মুসলমানের সাথে একটু কথা দিয়া যদি তার একটু খুশি করতে পারলেন তাহলে এটাও সৎকা। মুখ থাকে বাগুন বেচা করে, কত যে এলেম আছে, হার কত যে মাছ আলাদা নেই, কত যে জ্ঞান, কত যে বুদ্ধিজীবী, কত যে রাজনীতি জানে, সাফাই যায় না কাছে। কেমন ধরনের কথা এটা? হাসি খুশি থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি খুশি থাকতেন। যে মৌলানা যে আলেম মুখে হাসি খুশি নেই তার সুন্নতের খেলা। কথা ঠিক কিনা কর? এটা আবার কোন ধরনের কথা? মুখে হাসি না আসে, দুই আঙ্গুল দেখ গালটাই না ধরে, একলাই দাঁত বাইরে। কথা ঠিক কইছি কিনা কর? একটা মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেন, ভাই কি মনে আছেন, বাড়ির খবর টবর কি, ভালো নাকি? হ্যাঁ আছি ভালোই। শরীরটা ভালো? হ্যাঁ ভালোই। দু একটা কথা বলে একটু খুশি করেন। তা না থুয়া কথা জিজ্ঞাসা করে কি খবর, আসেন কোত্থেকে? মুখটা তো দেখা যায় একবারে সুরের নাগাল হয়ে গেছে। গা কই গেছিলেন? ব্যবসার খবর টবর কি? এই উল্টা পাল্টা কিছু কথা লোকটা মনটার একটু ভেঙে দিল। কে একটু ভালো কথা বলা যায় না? বলেন না কেন যে ভালো আছেননি? আগের থেকে তো শরীরটা ভালো দেখা যায়, সুন্দরী দেখা যায়। যাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে, তে তো লোকটা খুশি হয়। তা থুয়া চেহারাটা জানি কেমন দেখা যাইতেছে, বাগুন বেচা কিলগো দেখাইছে কি করে জায়গায় যায়। হ্যাঁ আগে যেরকম দেখছিলাম সেরকম নাই, শেষ হয়ে গেছে একেবারে। এইটা ওটা হেলথ কইয়া লোকটা চিন্তা ধরে দিল। এটা আবার কোন ধরনের কথা? 1 তারিখে এক লোক আসছে মানিকগঞ্জ দরবার শরীফে, নতুন মানুষ, পিসাব দেখ ফেরাইছে। আমার পিতার কথা, ওইসা লম্বা স্বাস্থ্য ভালো, এই পিঠ দেখ ফেরাচ্ছে, শুনছে তা বসছে। তা আব্বাবার কথায় কথায় বলতেছেন কি যে অনেক দূর থেকে বোধ হয়ে আসছেন, এই একটু বিশ্রাম করে কিছু খাওয়া দরকার। কয় না 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 হুজুর, খাইছি, বিশ্রাম করা লাগবে না, আমি একটু দেখতে আসছি আপনাকে, একটু করতে আসলাম, আর যদি ভালো লাগে তাহলে মুরিদ হওয়ার নিয়ত করছি, অনেক দরবারেই গেছি। এই তখন আব্বা বললেন যে হ্যাঁ আমরা তো কোনো রকমে ঘুরি গাড়ি খাই, দু একটা কথাটা তো আল্লাহ পাকের রাস্তায় বলি আর কি, মানুষ না চলি। এই তা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়। আপনার তো একটা জিনিস খুব ভালো লাগতেছে আমার। তা আমি তো সামনেই। সে লোক কয় হুজুর কি ভালো লাগতেছে কোন? আপনার যেরকম উঁচা লম্বা দেখা যায়, এই আপনার দাঁতগুলো ফাঁকা ফাঁকা সুন্দর, এই গুস্ত টুস্ত বাজ ভোলা খাইয়ে পারবেন সুবিধা হতো। এই দাঁতগুলো সুন্দর ফাঁকা, দাঁতগুলো পরিষ্কারই রাখছেন আপনি, তাই না? কয় না হুজুর আমি দাঁত পরিষ্কারই রাখি আর কি। এই কয় আপনার একটা মানুষ পাইলাম, আপনি আমার দাঁতের প্রশংসা করলেন, যেই দেহে হেই কয় দাঁত এত ফাঁকা কে? ওরা তো ভুলের মধ্যে আছে, ওরা তো বুঝে না। আমার এরকম যদি ফাঁকা দাগ থাকতো তেলার খিলার লাগতো না আমার। পরে এই লোক দুই এক কথা শুই না, হুজুর আইছিলাম তো তেলার যাবো না, মুরিদ বানিয়ে দেন আমার। আব্বা মুরিদ বানিয়ে দিল, যে কিনা চলে গেল। তারা যদি আপনি কইতেন যে আপনার দাঁত করে কেমন দাঁত ফাঁকা ফাঁকা ভাল না, একটু জোড়া টোরা হইলে একটু সুবিধা হইতো আর কি, এরকম দাঁত তো ভালো, হে মুরিদ হইতো আপনার, হে কি আপনার ভালো কইতো? কথাবার্তা একটু এমন ধরনের কেন? কথাবার্তা আলাপ আলোচনা সাবলীল থাকুক, সুন্দর থাকুক। এখন কি হয়েছে? খালি মারামারি, তাই না? মারামারি, কিলাকিলি, গুতাগুতি, কে কারে কাফের, কে কারে বন্ড, হ্যান ত্যান, এই সমস্ত শুরু হয়ে গেছে।
কিছু কিছু মানুষ আবার গুলিস্তান থেকে কাফের লেখা চশমা কিনছে, কিনে কাফের লেখা চশমা চোখে পড়ছে, পইরা যত মানুষ দেহে সব কাফের দেহে, খালি এই খালি গেলে কাফের কাফের ফতোয়া দিতেছে, খালি কথায় কথা খালি কাফের। কাফের কি এত সোজা জিনিস? আল্লাহ যে বিশ্বাস করে, রসুল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, হে আবার কাফের হয় কোন জায়গার থেকে? নামাজ পড়ে নাই, তাই না? এমনকি যে নাকি ঠাকুরের সামনে ঠাকুর পূজা করে লাফালাফি পারে, সেও তো কাফের না। সে কি? সে হলো মুশরিক। তার মানে শিরক স্থাপন করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দেবদেবীরও উপাসনা করে, শিরক করে, হে তার কাফের না, সে তো মুশরিক। তো অন্তত পক্ষে যারা মুসলমান আছে তারা যদি পূজা মণ্ডপে না যায়, নামাজ পড়ে না, এই কিন্তু রসুলকে তো ভালোবাসে, কথা ঠিক না? রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, পরকালকে ভালোবাসে, ফেরেশতা বলে বিশ্বাস, হ্যাঁ রে কাফের হইল কোন জায়গার থেকে? এই এক দলে আমাকেও হারা বাংলাদেশ বলো কাফের করে শুনলাম, বিভিন্ন জায়গাতে যাই ধাক্কা খাইয়া আমরাও বলো কাফের। খেয়াল মনে মনে কয় কাফের হইলে তো ভালো কাফের, নামাজ পড়ি, এই জোহর নামাজ পড়ছি, মেসাক করছি, এই যাই কিছু হোক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইসলাম শিখাইছে আচরণ বিধি, যেরকম সুবহানাল্লাহ। ইসলাম শিখাইছে আচরণ বিধি। আমার বাপের কাছ থেকে গেলে আমি শিখছি। আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস করে শাহবাগ মোড়ে হারাইছি, এমন সময় প্যান্ট শার্ট পরে এক লোক, এই উঁচা লম্বা, এই মোষ এখান থেকে মুখের অর্ধেক মোষও নাই, দাড়িও নাই, আর ডাইন মেরায় মোষ এমনি করে বাগানি দেয়, সেই পর্যন্ত মানে বাগে উঠেছে মোষ, আর এটুকুর দাঁড়িয়ে আছে, এটুক মোষ আছে। দেখছেন নি কোনোদিন এরকম? তাহলে গল্প করেন। তা আমি দেখে চাই, আর মাঝে মাঝে চাই, হে আবার যখন আমার দিকে চাই, আমি তখন ঘুরে আরেক পেলে চাই। আমার যে উঁচা লম্বা দেখা যায়, আমার টিভিতে দিলে তো আমি শেষ। এই উঁচা লম্বা, বড় বড় চোখ। আমার সাথে আরো দুইজনও চাইছে। আমি মনে মনে করলাম, আমি আবার বাস ওইটা ওই যে শুক্রাবাদ শেখ সাহেবের বাড়ির ওখানে নামো, আমার বোনের বাসায় যাবো। তা আমি নিয়ত করছি, এই লোকে যে বাসে উঠবো ওই বাসেই আমি উঠব। গাবতলিয়ার শুক্রাবাদ আর ধামরাই নাই, সাবান নাই, জেনে যায় ওরা 17 সিটেই বসো, দেখতে দেখতে যা। এরকম তো আমি দিই নেই, কিন্তু এরকম কালা মুস, এরকম মুস এনে বাগানি দিছে, দাঁড়িয়ে এটুক আছে, এমনি টুক নাই। আমার সাথে যে এক লোক হেরোমের ইউনিভার্সিটির ছাত্র গিরে আমার কাছে এসে কইতেছে, আমার কাছে এসে বলতেছি, ওই লোকের দিকে তাকাইয়া কয়, শালার শালা কেমন মুস রাখছে। আমি আস্তে আস্তে শুনবো, শুনলো বলে আরে বক্স ইন্দু একবার কয় হুন উগা। এই লোক কোন শীত গ্রীষ্ম কোনো দিকে খেয়াল নাই, আমরা তাকাইতেছি, আরো বেঁচে তাকাইতেছে, হের মধ্যে খারিয়ে রয়েছে। বাস আসলো, আসতে পরে হে উঠলো, আমিও হে বাসে উঠলাম। হে যে সিটে উঠতে আমি এই সিটে উঠে বসছি। তারপরে সিট উঠে বসে মাঝে মাঝে এমনি করে তাকাই, আমার এদিকে তাকাই, আমি গেলে হাসতেছি আর মনে মনে ভাবি তো ভুল করলাম। হে যদি আমার গলার মধ্যে টিভি দিয়ে বসে, আমি কি করবো দিলে? পরে যখন আমি দু একবার তাকাইছি, হুজুর কিছু দেখেন না? আমাকে খাইছে তো না, দেখতেছি যে এত সুন্দর মোষ এরকম বাগানি দিছেন, এক মোড়া দাঁড়িয়ে আছে, আরেক মোড়া নাই, সবাই তো এসে দেখতেছে, আমিও দেখতেছি। কয় খারাপ লাগে না ভালো লাগে? আমাকে যদি কইতে খারাপ লাগে তাই তো আমার কি লাগবে? আমাকে না ভালো লাগে, ভালো লাগে দেখতে আমি আপনার সাথে সিটে ভিতরে বুঝছি। কয় তাই নাকি? কয় হুজুর হ্যান্ডশেক করি। আমার দইটা জাকিতে কয়টা দিল না, আমার ডেনা নড়ে আলাইছে। এই কয় আমি একটা মানুষ আপনাদের পাইলাম, আপনি আমার মুখ দেখে ভালো বললেন, কোন শালা পর শালা আমারে ভালো কয় না।
হ্যাঁ, খালি কই যে কেমন মুস রাখছে, ডাইনে আছে তার বামে নাই। কয় আমার গ্রামেই অশান্তি, আমি এই শরম লজ্জা শ্বশুর বাড়ি আমি যাইতে পারি না। আমার মেয়ে আছে, পোলা আছে, খালি কয় আব্বু তুমি কেমন মুস রাখছো, ডাইনে আছে বামে নাই। কয় কি অসুবিধা, কিন্তু আমারও যে চাপছে এই মোষ আমি আর কাটব না, যা রাখছি রাখছি। পরে যাই একটু খাতি হইলো আর কি। পরে কয় কয় হুজুর আপনি আমার বাসায় লন যায়। আমাকে হ্যাঁ বাসায় নিয়ে আবার যাতাতে ধরো গলার মধ্যে ভালো হয়েছে। পরে তাহলে এই লোকটারে আল্লাহ পাকের রাস্তা আনতে মুরিদ করতে কি আমার সময় লাগতো? এই একটা মানুষকে ভালো বলেন, সুন্দর বলেন, তারপরে এই এলাকাতে শান্তি বিরাজ করবে, ভালো বলতে বলতে সমাজটা ভালো হয়ে যাবে, খারাপ বলতে বলতে সমাজটাই খারাপ হয়ে যায়। এই উদারতা, এই মহত্বতার হিসাবপত্র কে শিখাইছেন? যিনি এই মানুষের মালিক, মহান মাবুদ। লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তোমাদের দুইজনের মধ্যে যদি বিবদমান হয়ে যাও, যদি তর্ক বিতর্ক লিপ্ত হয়, একজন আরেকজনের বাড়িতে উপঢৌকন গিফট পাঠাইয়া দাও, তোমাদের চরম শত্রুতা বাদ হয়ে চরম পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। কে শেখাইছেন? কোরআন না পড়লে কিছুই পাওয়া যাবে না। কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেইখানে, কোরআন আছে যেইখানে আলো আছে সেইখানে। যেরকম সুবহানাল্লাহ। অতএব অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্যে একটাই বাতি, সেটা হলো আল কোরআন আল কারীম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম নাজিল হয়েছে গাছের উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে পানির উপরে, কোরআনুল কারীম নাজিল হয়েছে আকাশে, কোরআনুল কারীম নাজিল হয়েছে জমিনে, কোরআনুল কারীম নাজিল হয়েছে পাহাড়ে। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ে নাজিল হইতো, অবতীর্ণ হইতো, তোমরা দেখতে টুকরা টুকরা দীর্ঘ বিদীর্ণ হয়ে যেত। এই কোরআন নাজিল হয়েছে মানুষের উপরে। সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন মানুষ? তিনি আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অনবী, তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। যত অন্ধকার আছে সব আলোকিত হবে করবেন আল্লাহ পাক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে। যেরকম সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। এমন পবিত্র কিতাব, ওযু ছাড়া স্পর্শ করো না। আর এই কোরআন মানুষকে দিয়েছে মানবতা, কোরআন মানুষকে দিয়েছে অন্ধকার থেকে আলো, কোরআন মানুষকে দিয়েছে জীবিকা, কোরআন মানুষকে দিয়েছে গরিব থেকে ধনী হওয়ার পন্থা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন তাইফাতানিল মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। যখন কোনো মুসলমানের মধ্যে বাদানুবাদ হয়, তর্ক বিতর্ক হয়, তখন তোমরা তৃতীয় পক্ষ যে সেখানে সন্ধি করে দাও। যেরকম সুবহানাল্লাহ। সন্ধি করে দাও। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। কোরআন আপনি কোরআনকে যদি মানেন, দেখে দেখেই মানবেন। কোরআন দেখতে গেলে রাসূলকে দেখতে হবে। সাহাবাজবান বলতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, রাসূলের চরিত্র কেমন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, কোরআনের চরিত্র তেমন। যেরকম কোরআন যা চরিত্র, যা রাসূলের চরিত্র তাই। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই কোরআনুল কারীম যার উপরে নাজিল হয়েছে, কোরআন আলো, নাজিল হয়েছে আরেক আলোর উপরে।
জোরে কর সুবহানাল্লাহ। রূহটা একটা আলোয়, লাইট। কারণ আল্লাহর হুকুমটা এটা একটা লাইট, এটা একটা আলোয়। আল্লাহর যত হুকুম, যত কথা সবই হলো লাইট, সবই হলো আলো। জোরে কর সুবহানাল্লাহ। জিকির করেন, লাইট আলো। কোরআন তেলাওয়াত করেন, লাইট আলো। আর ভিতরে যে রুহটা আছে এটাও লাইট আলো। মানুষের গুনাহ অপরাধের কারণে যায় ইল্লিনে, যায় সিজ্জিনে। এটি হলো পার্থক্য। তো কোরআনুল কারীম নাজিল হয়েছে যার উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জ্ঞান, কিসের আলো আমাদেরকে দিছেন? আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু দলের কথা আমি বলি। তাবলিগ জামাত, ওনারা তাবলিগ জামাতের কথা বলেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনের তাবলিগ করেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত ও তাবলিগের কথা বলেন। আর গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীন প্রতিষ্ঠার কথা বলেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষকে আত্মশুদ্ধির কথা বলে আমলের ময়দানে নামিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষদেরকে কোরআন হাদিস শরীফ পড়াইয়া, জানাইয়া, বুঝিয়া আলেমের কাতারে আনেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষদেরকে জানাইয়া, বুঝাইয়া, কোরআন হাদিস শরীফ পড়াইয়া, সহি শুদ্ধ করে পড়াইয়া, বুখারী মুসলিম সহিহ পড়াইয়া মানুষদেরকে আলেমের কাতার আনবেন। ইলম যদি না থাকে সমাজ নষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আজকে আমি যদি মাদ্রাসা না পড়তাম তাহলে এই আলোচনা করা আমার পক্ষে সম্ভব হতো না, কোরআন শরীফ পড়তে পারতাম না। তাহলে পরে দাখিল, আলেম, ফাজেল, কামেল টাইটেল করে উপরে তো আমি গেছি, ওগুলো পড়াশোনা করছি আমি, কম হোক বেশি হোক করছি তো, সেটা মাদ্রাসা পরীক্ষা দিছি। তাহলে পরে এই মাদ্রাসা যদি না থাকতো, আলেম পয়দা না থাকলে পরে তাহলে কেমনি করে হতো? এই মানুষকে পাহারা দেয়, আর আলেম ব্যক্তি সমাজকে পাহারা দেয়। যেরকম সুবহানাল্লাহ। সঙ্গতের কারণে ইলম শিখতে পারেন নাই, ইলম শিখতে পারেন না, আলেম হইতে পারেন নাই, আমল তো করছেন। তাহলে ইলম কম থাকলে চলবে, আমল থাকতে হবে। আমলও ভালো মতো করতে পারেন নাই, তাকওয়া তো আছে। সুবহানাল্লাহ। তাকওয়ার মধ্যে ভালো মতো যাইতে পারেন নাই, সৎ লোকের সুহবত তো আছে। আলেম ব্যক্তির সুহবত, কাছে কাছে চাপেন, ভালোবাসেন, এটুক তো আছে। যে কোনো একটা লাইনে থাকতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব এই বাংলাদেশে যতগুলি লাইন আছে, প্রত্যেকটা লাইনের মধ্যে সমাজকে গঠন করার কিছু গঠনমূলক কার্যকলাপ আছে। যেরকম সুবহানাল্লাহ। যদি কোনো পিসাব বলে আমি একাই বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন করব, কখনই সম্ভব না। আমি পিসাবকে প্রশ্ন করব, আপনি বুখারী শরীফ জেলদে সানি পড়ান, কিতাবুল মাগাজি পড়ান আপনি। উনি বলল যে আমি তো পীরগিরি বিভিন্ন জায়গায়, আমি তো এবার মনে নাই। তাহলে আপনি কি করবেন? আপনি এটা আপনি সুল্লামুল উলুম পড়ান, আপনি তালখিসুল মিফতাহ পড়ান, আল মুখতাসারুল মাআনি পড়ান, আপনি এগুলো পারেন নাকি? এগুলো তো তার তো মাদ্রাসার ইলম তো তার এখন নাই, তার আত্ম করা নাই। তাহলে সে করবে কেমনি কিরা? ওইটা আরেকজন হুজুরে করবে। তাহলে ওই হুজুরের দরকার আছে না নাই? ওই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা দরকার আছে না নাই? ওই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? ওই আলিয়ার দরকার আছে না নাই? এরপর যখন একজন মাদ্রাসার উস্তাদ, তিরমিজি শরীফের উস্তাদ, ওনারা যদি বলেন যে এই মানুষগুলোকে ওয়াজ করে, বয়ান করে, মুরিদ করে তাদেরকে তাজকে নাফস করেন, সে তো বলবো যে আমার তো খেলাফত নাই। কথা ঠিক কিনা? আমি তো পীর না। তাহলে বোঝা গেল তো ওই জিনিসটা উনি ভালো পারেন না, এটা অন্য কেউ করবে। সুবহানাল্লাহ। মানুষের আত্মশুদ্ধি, তাজকে নফস, ধ্যান এবং খেলের মাধ্যমে আল্লাহর জিকির করে একদল করবে, তাহলে তিনি মাসের বুজুর্গানে দিন জোরে জোরে সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়ে যারা আছে তারা খেদমত করবে, আলেম বানাবে। যেরকম সুবহানাল্লাহ।
গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আজকে আমার ওয়াজ করতেছে, তাই না? এই ওয়াজ করা ছাড়া মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যা তবলিগ জামাতের ভাইরা কাজ করতেছে না, দিনের দাওয়াতের কাজ করে না, তারা কি ইসলামের রাস্তা আনে নাই? মানুষ তারা লক্ষ কোটি মানুষ একত্রিত করে নাই, কিছু সোয়াবের কাজ করে না, তাকে আপনি ধাক্কা দিবেন নাকি? দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের জন্য জান মালকে যারা বাজি রাখে ওদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওমান আফা বিআহদি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা জিনিস বিক্রি করছেন। দুটি জিনিস হলো তার জান, তার মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলেন জান্নাত পাবি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই আলাপ আলোচনায় কি বুঝাইতে চাইলাম আমি? এই আলাপ আলোচনা হলো এই, কেউকে ধাক্কা দিয়ে সরানোর মতো কিছু নাই। কথা ঠিক কিনা? রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে লেখাপড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে সকল জায়গাতে কোরআন এবং হাদিস শরীফের আলো বাস্তবে রূপ দেওয়ার দরকার আছে না নাই? প্রয়োজন আছে। মানুষের আমলের পরিবর্তন আছে না নাই? কোরআন হাদিস শরীফ চর্চার মাদ্রাসার দরকার আছে না নাই? সবই দরকার, সবই দরকার, সবই প্রয়োজন। ভালোবাসা দিয়ে আগাইতে হবে। ও ভাই, ভাইকে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গুলিতে নয়, গভীর ভালোবেসে। যেরকম সুবহানাল্লাহ। আত্মার, আমরা দেখেন মানিকগঞ্জ দরবারে আমি আত্মার কথা বলি, আত্মশুদ্ধির কথা বলি, বায়াতের কথা বলি, মহিলাদের বায়াতের কথা আছে, কোরআন শরীফ 4 জায়গার মধ্যে বায়াতের কথা আছে, হাদিস শরীফে 40 জায়গার মধ্যে বায়াতের কথা আছে। বায়াত হলো সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের প্রতিরোধ গড়ে তুলবেন। বায়াত হলো জান মালকে বাজি রাখবেন। বায়াত হলো সেজদা থেকে, শিরক থেকে সমাজকে অবমুক্ত করবেন। বায়াত হলো ওজনে কম দিবেন না। বায়াত হলো খুন খারাপি করবেন না। বায়াত হলো গীবত শিকায়ত তরিকতপন্থী পীর মাশায়েখ যারা বায়াত দেন, মানুষের আত্মশুদ্ধির বায়াত দেন, সব কাজ করতে পারেন না। ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য যারা বায়াত নেন, তারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা স্লোগান উঠায়, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, দয়াল নবীর শত্রুরা, আল কোরআনের শত্রুরা, এই স্লোগান তারা ওঠায়। এই স্লোগান কোন পিসাবের স্লোগান? কার? এই স্লোগান হলো মুসলমানের, আল্লাহর পক্ষ থেকে হইল স্লোগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই স্লোগানের প্রচন্ড গতির সামনে কোন ইসলাম বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি কেউ যদি থাকে, 9 মাস অন্তঃসত্ত্বা হলো ডেলিভারি হয়ে যাবে। এই স্লোগানের উপরে কোনো স্লোগান নাই। এই স্লোগান দিলে সওয়াব হবে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই স্লোগান দিলে কোনো সওয়াব নাই। যেরকম ঠিক কিনা? বাংলাদেশ চিরঞ্জীবী হোক, যেরকম নাউজুবিল্লাহ। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ বলেছেন সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহর কুদরতের চেহারায় বাকি থাকবে। বাংলাদেশ চিরঞ্জীবী হবে কেমনি? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমি চিরঞ্জীব, আমার মৃত্যু নাই। সুবহানাল্লাহ। অতএব বাংলাদেশ চিরঞ্জীবী হোক, চিরজীবী হোক, এ কথা মুসলমান হিসেবে বলা যাবে না। নাউজুবিল্লাহ। আমি কোনো দল করি না, আমি কোরআনকে ভালোবাসি, আল্লাহকে আমি ভালোবাসি। অতএব বলতে হবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোন দেশের স্লোগান না, মুসলমানের স্লোগান এটা। নারে তাকবীর যদি এই সম্পর্ক যদি পাকিস্তানের সাথে হয়, তাহলে পরে এখনো অনেক উর্দু, অনেক ফার্সি শব্দ ওই আপনার বিভিন্ন অফিস আদালতে এখনো রয়ে গেছে, সেগুলো উঠাইয়া দেন।
যেমন এজলাস, দায়রা, মুনসেফ, এগুলো রাখছেন কেন? এরকম মেলায় কিছু আছে। এই যে টেবিল, চেয়ার, এগুলো তো ইংরেজি শব্দ। ইংরেজি বলতে শরম লজ্জা হয় না? নারী তাকবীর বলে শরম লজ্জা হবে কেন? নারী তাকবীর মুসলমানের, প্রত্যেকটা মুসলমানের। এটা যেরকম সুবহানাল্লাহ। বক্তৃতার শেষে বলা যাবে ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার কোরআন সেবা আয়াত, আমার উপরে এটাই যে আমি মানুষ তোমাদেরকে শুধু জানাইয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কার্যে, আলাপ আলোচনায় কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক মুসলমান যদি হয়ে থাকি, নামাজ পড়ে থাকি, রহজ করে থাকি, রোজা করে থাকি, আলাপ আলোচনা কথাবার্তা ইসলামী কায়দায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা হলে পরে এক মুসলমান আরেক মুসলমানকে কি বলবেন? আসসালামু আলাইকুম না কুই? আমি নিজেই তো শুনছি, আমারই কত মানুষ ইউনিভার্সিটি থাকে, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? আমি জি ভালো আছি, সালাম শুদ্ধ করে দিলে তো ঠিক হবো আর কি। ওই শিখছি তো এমনি করি। আমাকে না, আসসালামু আলাইকুম ইজা হাইয়্তুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিহাসানা মিনহা আও রুদ্দুহা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানকে দেখলে পরে সালাম দেবে আসসালামু আলাইকুম। আর মোবাইলে যদি কানে যায় তাহলে কি বলবে? হ্যালো। হেল মানে হলো জাহান্নাম, হ্যালো মানে তুমি জাহান্নামী হো, নাউজুবিল্লাহ। হেল মানে জাহান্নাম, দুজক। আর হ্যালো অর্থাৎ তুই জাহান্নামে যা। বরকত হবে নি? মোবাইলে যত কথা বরকত হবে না, লাগু হলে কাই যায় কত ঠিক এরকম কাজে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। জি কথা বলেন, তাই তো হয়ে গেল। তার মানে কি? মে আল্লাহ ব্লেস আপন ইউ। কত সুন্দর কথা। আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুক। আর হ্যালো মানে আল্লাহ তোমার জাহান্নামে দায়ে ফেলে, তুমি জাহান্নামে হও। কথা কোনটা ভালো? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মির রাব্বিনা, আসসালামু আলাইকুম আহলাল বাইত। হে ঘরের যারা আছো সালাম। স্ত্রীকে সালাম দেন, ঘরের সালাম দেন, শান্তি বর্ষণ হবে। যেরকম সুবহানাল্লাহ। দেখা হোক হ্যান্ড শেক করে, জাকি মারে, এটা থেকে বদলাইতে হবে। যেরকম ঠিক কিনা? কোরআন পড়লে হবে না, কোরআন মানতে হবে। এটা থেকে বদলাইতে হবে। কি করতে হবে? মুসাফা, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত সুন্দর কথা। হে আল্লাহ, আমাদের দুইজনের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। বাড়ি থেকে এসে দরজার মধ্যে টোকা দেয়, ঠক 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 ঠক, হেই দরজা খোলো, দরজা খুলছে। আরে দরজা খুলতে এত দেরি হয় কে? বউ উত্তর দেয়, খালি ক্যাস ক্যাস করা পরে ডাইল নাম বানাচ্ছিলাম আমি। একদিন দেওয়া কেমন লাগে, দু এক কথা কাইজা লেগে গেল। শয়তান স্বামী স্ত্রীর মাঝখানে দুজনকে ঝগড়া লাগিয়ে দেবে। যেই সালাম দিবেন শয়তান দূরে চলে যাবে, ঘর থেকে বাহির হয়। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়াতুল কুরসি পড়বে, এই দোয়া পড়বে। আমি মাইক ধরে চ্যালেঞ্জ করে থুয়ে গেলাম, ইনশাআল্লাহ তাআলা হোন্ডা চালাইবেন, হোন্ডা ভাঙ্গা চারি খণ্ড হবে, আপনার কিছু হবে না ইনশাআল্লাহ। যত হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে সব তালাশ করে দেন, এ দোয়া বড় নিখা। গাড়ি বাড়িতে হোন্ডা বাড়ি করে নিয়ে এক গ্রামে 16 জন মরছে হোন্ডা চালিয়ে। মানে ওই যুবক নাই, বিয়া করবো যে মেয়ে বিয়ে দেবো যুবকই নেই এই গ্রামে। পেপার পত্রিকার মধ্যে পড়লাম। এ কোন দেশের হোন্ডা? মেড ইন ভারত, মেড ইন ভারত। হাইরে ওজন, ওইটা পুরা নইলে রিসা ছাড়ার কিছুই পাওয়া যাবে না। কথা খেয়াল করতে, ওটার কোনো টেম্পার নেই, ওটা স্পিডি কন্ট্রোল করতে পারে নাই ভারতে। সরকারের উচিত এই ভারতের হোন্ডার সব বাদ দেওয়া উচিত, অন্য দেশেতে ভালো হোন্ডা আনা উচিত। আমি এক জাপানি গাড়ি চালাই, ওটা বয়স 45 বছর, আইন দেখা যান এখনো চলছে। হোন্ডাটা তো চালিয়ে 20-25 বছর। একটা ইয়ামাহা মোটরসাইকেল, ইয়ামাহা মোটরসাইকেল এখনো চলে। কি এক হোন্ডা আছে, স্পিডই কন্ট্রোল করতে পারে না তারা। এরা ব্যাগ মানুষের হাত পা ঠ্যাং ভেঙে সব আদা মারা হয়েছে।
যারা মোটরসাইকেল চালান এই দোয়া পরে বাইরে বাইরেন, এই হুন্না ভেঙে যাবো খন্ড, আপনি কিছু হইবেন না ইনশাআল্লাহ। কে হেফাজতের মালিক? আল্লাহ হেফাজত করছে। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আয়াতুল কুরসি পড়ে বাইরে দেন না স্পিড, ইনশাআল্লাহ তাআলা কিছু হবে না, আল্লাহ হেফাজত করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে তার ডাইনি ভাবে ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন। এই সময় এখন রিফান্ড ফর টুমরো, ইট মে বি টু লেট। এখন আমল করবো না, করবো কবে? মৃত্যুর পরে, কবরে যায়। এখনই তো সময়, এই সময় আল্লাহকে পাওয়ার সময়, এই সময় সুস্থর সময়, এই সময় বেশি দিন বাঁচার সময়, এই সময় সকালবেলা কোরআনুল কারীম খোলা উচিত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম খুলে আপনার জীবনের যা চান তাই পাবেন। মানুষ কোরআন শরীফের পাতা বন্ধ করে, হাদিসের পাতা বন্ধ করে, যাই হলো ফকিরের ব্যক্তি, যা হলো পীরের কাছে, যাই হলো বাবার দরবারে, সেই বাবা যেন কোরআনে হাফেজ সব দিনই তার মুখস্থ। আল্লাহ পাক বলছিল আলা আন্না মাহফিল আরদি মিন শাহাদাতি আকলামান আলবাহ ইয়ামুদু মিন বাদি সাবাত আবহুর মান আফাদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম কুল লাউ কানা আল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। গোটা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়ে যায়, অসংখ্য বৃক্ষ তরুলতাগুলি যদি কলম হয়ে যায়, আল্লাহ পাক বলে আমার কোরআনের ব্যাখ্যা লেখা শুরু কর। লিখতে লিখতে সমস্ত পানি শেষ হবে, আর কলমগুলি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ হবে না। যেরকম সুবহানাল্লাহ। গণতন্ত্র বলে পায় না, গণতন্ত্র শিখাইছে। ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাযরু ফিহা মা ইয়াফসিদু বিহা ওয়ায়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলে, হে ফেরেশতা, আমি তো আমার প্রতিনিধি পাঠাবো জমিনে, মানুষ আমার খলিফা হবে। ফেরেশতারা বলতেছে এই কাম আল্লাহ কইরেন না। কি লিখা? এর আগে জিন জাতি পাঠাইছে, মারা কাটবে, কাটাকাটি করে ওরা শেষ হয়ে গেছে, এই রক্তপাত করছে। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা ফেরেশতারা তা জানো না। আল্লাহ পাক ডাক দিচ্ছেন না, বলছেন না, পরামর্শ করছেন না, সূরা তো সূরা নাজিল করছেন না, সংলাপ নামক সূরা নাজিল করছেন না, পরামর্শ সভা করেন না। অসাবির ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহকে মুশাওয়ারা করেন নাই? আল্লাহ কি সবাইকে ডাক দেন নাই? পরামর্শ আলাপ আলোচনা করেন নাই? এই পৃথিবীর যত যা কিছুর সমস্যার সমাধান সব কোরআনুল কারীমের মধ্যে পাবেন। কোরআন বন্ধ করে মানুষের কাছে গেলে কোনো লাভ নাই। ওই মানুষ যা শিখাইবে, ভুল শিখাইবে, জাহান্নামের রাস্তার মধ্যে নিবে। কোরআন যা শিখাবে তা আলোর দিকে নিবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফু তায়রা ওয়া তাহবির ফি মাকানিন সাহিকিন। এই কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আর যে ব্যক্তি শিরক থেকে হেফাজত হলো, ওয়াইন জানা ওয়াইন সারাকা দাখালাল জান্নাতা, জান্নাতে যাবে যদিও সে ব্যভিচারী এবং চুরি করে থাকে। শিরক থেকে হেফাজত হইতে হবে। জোরে জোরে কম, ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন কোরআনুল কারীম খুলেন, পাতা খুলেন, সূরা আল ফাতহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, নেসা, মায়দা, আরাফ, আনফাল এবং করতে 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 যান বনী ইসরাঈল পর্যন্ত যান, 15 পারা পর্যন্ত যান, সেখান থেকে শেষ পর্যন্ত আপনি চলে যান, শেষ পর্যন্ত চলে যান। শুধু জ্ঞান আর জ্ঞান, আলো আর আলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই সমাজ, যেই গ্রাম, যেই জনগোষ্ঠী, যেই জাতি কোরআন হাতে নিবে, কোরআনকে ফলো করবে, আল্লাহকে মানবে, আল্লাহ পাক বলেন আমি তাদের খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম না খুললে, সেই ঘটনা না জানলে আপনি কেমনে করে জানবেন? আমি আপনাদের খেদমতে আরজ করতেছি ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আপনি কি করে জানবেন এটা? আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ পাক তার রাসূলকেও ধমক দিয়েছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কা সাহিবিল হুদ। হে রাসূল আপনি ধৈর্য ধারণ করেন, মৎস্যওয়ালার মতো আপনি হয়েন না। আল্লাহ পাক তার রাসূলকে ধৈর্যের কথা শিখিয়েছেন। আল্লাহ পাক রাসূলকে উদাহরণ দিছেন
ইউনুস নবীর মতো আপনি ধৈর্য হারা হয়েন না। একটু ধৈর্য হারা হয়েছিল, আমি আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসছিল। অতএব যে জাতি ধৈর্যশীল, যে জাতি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ওই জাতির রিজিক বেড়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। ধৈর্য হারা যারা হবে, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আর একটু ধৈর্য হারা হইলেই আল্লাহ পাক সেটা কিন্তু লিপিবদ্ধ করবেন। নবীদেরকে আল্লাহ পাক ছাড়েন নাই। কি ধৈর্য হারা? এমন ধৈর্য হারা আল্লাহ পাক বলেই দিছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, শস্যক্ষেত্র বিনষ্ট করে দেব, মায়ের কোল থেকে শয়তান আমি সন্তান আমি নিয়ে যাব, আমি তোমাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা আমি তোমাদেরকে দেখব। অবশ্যই সাবিরিন, হে রাসূল, যারা এত কিছুর পরও যারা ধৈর্য ধারণ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করা যাবে না, বিপদ আসবে, এটা ঠিক। বিপদ আসবে কিনা? ইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ আসবে ধৈর্য ধারণ করতে হবে এবং এই দোয়া পড়তে হবে, আহ করা যাবে না। কোন দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বিপদ এসে যাবে, তখন ওই মানুষ বিপদে ধৈর্য ধারণ করবে আর বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মুসিবত, ওই বিপদ, ওই মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। আর যখন মুসিবতের কথা বারবার যখন চিন্তা করবে, আর যখন বলবে মুসিবত এতকান, মুসিবত অতকান, বিষয় বৃত্তান্ত, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত আরো বাড়াইয়া দিবেন। আর যদি ওই ব্যক্তি মনে করেন এই মুসিবত, এই ভালো, এই মন্দ মহান মাবুদ তোমার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসিবত রহমতে পরিণত হয়ে যাবে। আর যদি ধৈর্য ধারণ করে জান্নাতের সুসংবাদ এসে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ধৈর্য ধারণ করতে হবে। নবীরাই একটু ধৈর্য কম ধারণ করছে, আল্লাহ পাক শাস্তি দিয়েছিলেন। জোরে কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম কওমদেরকে ডাক দিলেন, তারকে হেদায়েতের জন্য, 4টা বেজে গেছে, হেদায়েতের জন্য ডাকলেন। এরপরে ধৈর্য হারা হয়ে গেলেন, আর এরা হেদায়েত হয়ই না। শেষ পর্যন্ত চলে গেলেন, আল্লাহ আমার কওমের এখন তুমি বিচার, তোমার শাস্তি নামাও। তারা তো আমার কথা শুনলো না, হেদায়েতের আসলো না তারা। তিনি এই কথা বইলা চলে যেতেছেন। তা নদী পার হবেন, নৌকায় উঠছেন। এমন সময় কওমের লোকেরা দেখে যে নবী তো বদ্ধ করছে, আমাদের তো আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েই যাবে। আল্লাহ পাকের কাছে সব কওমের লোকেরা ক্ষমা চাইছে, আল্লাহ মাফ করে দাও, নবী আমাদের হেদায়েতের জন্য বলছে, আমরা বুঝতে পারি না, আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। এ কথা বলার সাথে সাথে আল্লাহ পাক তো ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিছে। কিন্তু নবী তো মনে করছে যে গজব নাজিল হবে, আমি এখন যাইগা। তখন নৌকায় যা উঠছে, ওঠার পরে এখন নৌকা টলিয়ে যায়, নৌকা ডুবে যায়। লটারি দিছে, সেই লটারির মধ্যে যার নাম হচ্ছে ইউনূস আলাইহিস সালাম, যে কোনো অপরাধী ব্যক্তি, কোনো পলাতক গোলাম এই নৌকায় উঠছে, দেখে ইউনূস আলাইহিস সালাম নাম উঠছে। আর এমন মানুষের নাম উঠছে, আবার লটারি দিছে, আবারও তার নাম উঠছে, আবার লটারি দিছে, আবারও তারই নামে উঠছে। নৌকা তখন ডুবে যায়। পরবর্তী ক্ষেত্রে ইউনূস আলাইহিস সালাম দোষী সাব্যস্ত হইয়া মানুষের আর টাকার পানিতে ফিক্কা ফালাই না, উনি নিজেই পানির মধ্যে যাইয়া লাভ দিছে, আমি দোষী, কি করব। কিন্তু সে তো আল্লাহর গোলাম এবং একটু ধৈর্য হারা হয়ে গেছে। এই অপরাধী তো আল্লাহর কাছে, সে পানিতে লাভ দিছে। আল্লাহ পাক বলেন বাসানের মালিক তো আমি, রাখে আল্লাহ মারে কে। এই রোজ নিজের দোষ স্বীকার করছে, আমি আল্লাহ তো বাঁচাবই তাকে। মাছকে হুকুম করছে, মাছ আমার ইন হচ্ছে তাড়াতাড়ি গিলা খাও। গিলা খাইছে,
খাওয়ার পরে বাঁচাইব তো আল্লাহ পাক, জিব্রাইল ফেরেশতা দিয়া পাঠাই দিছি, আমার ইউনুস বইলা দাও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে ওই জিকির শুরু করে দিছে। মাছ তার হজম করতে পারে নাই কে, মাছ এরকম ঘুরতে 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 মাছ হয়ে গেছে পাগল। তারপরে এক টানে শুকনা জায়গার মধ্যে তারে মাছ গলার থেকে উগরিয়া ভালাই দিছে। আল্লাহ ইউনুস বুঝো কেউ, পানিতে তলাইলাম আমি, মাছ দিয়ে খাওয়াইলাম আমি, আর না যা তো বাস আইলাম আমি। কি কথা কয়ে বাঁচছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এটা ফুফাক্কার কাম না কিন্তু এটা। হ্যাঁ, তাবিজ কবজের কাম না, মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা। তাবিজ ফুফাক্কার কাম না, এখানে আমলের কাম। কথা কম, আমল বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমলে একমাত্র আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া, দমি দমিতে হরদম পড়ছে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লা জালালুহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। মাছের উদর থেকে আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে পরিত্রাণ করলেন। সে আল্লাহ আপনারে পারে না, আমারে পারে না, অত বেদারকে ইডা রাইছে ও ডাইরেছে, ইডা নাইকা ওডা নাইকা, হাইরি সিরে খাইছে মরসির গিয়া শেষ। এরকম কোন ধরনের কথা? সবই আছে, যারা আল্লাহ আছে তার সবই আছে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যারা আল্লাহ আছে তার সব আছে। রসুল আছে, নবী যারা আছে, আল্লাহ হের আছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব কোনো ভয় নাই, কোনো ভয় না, ভয় নাই মা ক্ষণকাল অপেক্ষা করো, আমি আসিতেছি। কে বলছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন। আর আল্লাহ কি বলছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'না। এগুলো ইতিহাস তো আছে, বিপদে পড়ছে আল্লাহ রক্ষা করছে। যেরকম ঠিক কিনা? সাক্ষাৎ মৃত্যুর সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গারে সোরের মধ্যে এক ভয় দুদিন, আর এক ভয় হলো একদিন সেখানে রয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছেন যে হে রাসূল, শত্রুদের পা দেখা যাচ্ছে। তখন তো ভীত সন্ত্রস্ত, কবুতর বাসা বানাইলো। আর আল্লাহ পাক বলতেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, কোনো ভয় নাই, আমি আল্লাহ সাথে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের একজন মালিক আছে না নাই? সেই মালিকের নাম কি? আল্লাহ। সেই মালিক আমাদের সামনে আছে, কোনো ভয় নাই। যেই মালিক বদরের যুদ্ধে সাহায্য করেছেন, যেই মালিক হুনাইনে, যেই মালিক তাবুকে, যেই মালিক উহুদে, সকল স্থানে আল্লাহ পাক আছেন। আল্লাহ এবং আল্লাহ এখনো আছেন, এখনো সাহায্য করেন। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দাকে আমি সাহায্য করব। আমার কুদরতের উপর ওয়াজিব হয়ে যায় মন দিল সৃষ্টি করতে হবে। মন দিল হৃদয় সৃষ্টি করবে, যার কলবের মধ্যে কোরআনের সেই আলো, ইমানের আলো দীপ্তিময় হবে। তার সম্মুখে গোটা বিশ্ব পৃথিবী সব বাতাসের মতো খড়কুটার মতো ভেসে যাবে। কথা ঠিক কিনা? জোরকা নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সুন্নতের আলো। আত্মান স্লোগান কিন্তু আল কোরআনের আলো, স্লোগান কিন্তু একটা না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালো। হাদিস শরীফ ছাড়া কোরআন কোনোদিন জানা যাবে না, বুঝতেই পারবেন না। হাদিস হলো কোরআনুল তাফসির পড়তে গেলে হাদিস শরীফ ছাড়া পারবেনই না। আর হাদিস শরীফ মানবেন, সুন্নতের খবর নাই তাও পারবেন না। একটা আরেকটার সাথে লিঙ্ক রয়ে গেছে। আল কোরআনের আলো, আর হাদিসের আলো, সুন্নতের আলো। জোর জোর কম সুবহানাল্লাহ। এরপরে বায়াতের রশি দিয়া কলবের সাথে, হৃদয়ের সাথে বাঁধ দিলে এই মানুষ যাইতেই পারবে না।
জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জিকির মানিগঞ্জের, আল্লাহর জিকির কোন দরবারের, আল্লাহর জিকির কোন দলের, আল্লাহর জিকির হলো আল্লাহর, জিকির হলো আল্লাহর, সুবহানাল্লাহ আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর, নামাজ আল্লাহর, সবকিছু হজ আল্লাহর, যাকাত আল্লাহর। তোমার সাথে আমার সম্পর্ক কি? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি রাসূলকে ভালোবাসো, এজন্য তোমারই ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তাওয়াফ হচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তাওয়াফের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদ চুমা দিয়েছেন, পিছনে আসতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসওয়াদের কাছে গেছেন, যাওয়ার পর বলতেছেন, হযরত আসওয়াদ তুমি মনে রাখো আমি তোমাকে চুমা দেই না, আমার রাসূল তোমাকে ভালোবেসে চুমা দিয়েছে, এই জন্য আমি ওমর চুমা দেই, তাছাড়া কখনো আমি দিতাম না। আমি পাথরকে চুমা দিই না কখনো। আমার রাসূল যা ভালোবাসছে আমি তাই ভালোবাসি। এক জায়গাতে যাইতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উটের পিঠে উঠে যাইতেছিলেন, একটু মুচকি হাসি দিলেন। সাথে লোকজন বলতেছিলেন যে আলী আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন? আমি জানি না কেন হাসলাম, আমার রাসূল এই জায়গায় একটু মুচকি হাসি দিছিলেন, এই জন্য আমি একটু হাসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাথায় টুপি দিচ্ছেন হামেশা সর্বদা, এই জন্য আমি টুপি দেই। আল্লাহর নবী 5 ওয়াক্ত মেসাক করেছেন, এই জন্য আমি মেসাক করি। আল্লাহর নবী দাড়ি রাখছেন, এই জন্য আমি দাড়ি রাখি। আল্লাহর নবী কাউকে বকা দেন নাই, এই জন্য আমি বকা দেই না। আল্লাহর নবী রক্তপাত করে নাই, এই জন্য আমি রক্তপাত করি না। আল্লাহর নবী জান মালকে বাজে রেখে এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য লড়েছেন, এই জন্য আমি আমার জানমালকে বাজি রাখি। আমার একটাই মাত্র উদ্দেশ্য হলো আরামায়েশ নয়, আমি আমার মাবুদের ফরমাবরদার হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন, দেখতেছেন তাফসীরের মধ্যে আসছে আল্লাহর নবী শুয়ে আছেন, ওই খেজুরের পাটির দাগগুলি পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি হুকুম করতেন বাড়ি থেকে আমি কিছু মোটা কাপড় আনতাম, একটু তোষক চাদর এনে বিছায় দিতাম। আপনার শরীরে তো ওই খেজুরের পাতা দাগগুলি পড়ে গেছে। সারা দুনিয়ার বাদশা যিনি একটু মনে মনে যদি আশা করতেন, আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ওই সব বিছানা পাঠাই দিতেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন, ওমর রে, আমি তো দুনিয়াতে আসছি কষ্ট করার জন্য, সুখের জন্য না। আমি তোমাদের চিন্তা করি, আমি বললে আল্লাহ পাক জান্নাত থেকে বিছানা পাঠাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা ভাগ্যবান জাতি কিনা? জোরে কোন। যেই নবী মনে মনে আশা করলে, আকাঙ্ক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেন। আমার নবী যদি একটু ইচ্ছা করেন পা বাড়ান, অমনে সিদরাতুল মুনতাহায় চলে যান। আমার নবী একটু মনে মনে যদি আশা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেন। নিজের আইনকে আল্লাহ পাক রদ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ প্রতি বছরই হজ করব কিনা? আল্লাহর নবী চুপ। আবার জিজ্ঞাসা করেন, প্রতি বছর হজ করব কিনা? চুপ। আল্লাহর নবী চুপ। চতুর্থবার আল্লাহর নবী বলতেছেন, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য প্রতি বছরই হজ ফরজ হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে খুশি করার জন্য আল্লাহর কুদরত সদা ব্যস্ত থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বয়ং রব যার খুশিতে খুশি, যাকে খুশি করার জন্য আইনকে উলট পালট করে আমরা মানুষ হয়ে কি আল্লাহর নবীকে একটু খুশি করতে পারি না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদিন। ফিতনা ফাসাদের জামানায় একটা মারা সুন্নতকে যেই ব্যক্তি জীবিত করলো, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার ভাগ্যে লিখবেন। অতএব আল্লাহর পাগলেরা সুন্নতের ইত্তেবা করে, আল্লাহর জিকির করে, কোরআনুল কারীম তেলাওয়াত করে, আর দ্বীনের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হজের দাওয়াত দেয়, যাকাতের দাওয়াত দেয়, বায়াতের দাওয়াত দিয়া বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
মানিকগঞ্জ দরবার শরীফ পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত থাকলো। শরীয়ত, তরিকত, হকিকত, মারেফত, জানা, মানা, বোঝার এই বিশ্বস্ত মানিকগঞ্জ দরবার শরীফের এই ডিসেম্বর 24-25 তারিখের দিকে আপনাদের সকলের দাওয়াত থাকলো। আর কাজা ঝগড়া, তর্ক বিতর্ক বন্ধ, সবাই ভালোবাসেন, সবাই সুন্দর বলেন। আর রক্তপাত যেন বাংলাদেশ থেকে যেন বন্ধ হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত আল্লাহ পাক যেন কায়েম করে দেয়। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ কোরআনের আলো আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। আসেন সকলে গায়ে গায়ে ডাইন হাত দুটো। আর এই জেলার জন্য আসাদ কই, আসাদ কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতেছে। আপনারা সকলেই মিলামিশা সুন্দর মতো আপনারা কাজ করেন। আসাদকে সমন্বয়কারী দায়িত্ব আমি প্রদান করছি। মুরব্বী যারা আছেন আসাদ সবাইকে নিয়ে সুন্দর করে, মুরব্বী যারা আছেন, আলেম ওলামা আছেন, সবার সাথে যোগাযোগ রক্ষা করে সুন্দর করে আপনি কাজ চালিয়ে যাবেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। মেয়েরা যারা আছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে নেন। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ পাক যেন আমাদেরকে যেন সুখী বানান। আরেকটা কথা আমরা আশা করি 200 থেকে 250 বছর বাঁচব ইনশাআল্লাহ। আশা আছে না নাই? তারা আশা করি আল্লাহু আকবার। অনেকে ডরাইছে, হাত নামান। যদি দীর্ঘদিন বাঁচতে চান, বাঁচবেন কদিন কে জানে? ওই যে সূরা লুকমান শেষের দিকে পড়ে দেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাওয়াইন ইয়ানজিলুল গায়সা ওয়া মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কে জানেন? আমরা জানি না, তবে আশা করি আল্লাহ এই পন্থা অবলম্বন করলে তার উসিলা করে আমাদেরকে দীর্ঘ হায়াত তুমি দিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেহের মধ্যে একটা ইয়ের নাম আছে, সেটা হলো কোলাজিন। এই কোলাজিনটাকে ঠিক রাখার জন্য হলো মধু এবং আদা খাওয়ার দরকার। মধু এবং আদা। আল্লাহ পাক বলছেন যদি খাইতাম তো মধু খাইতাম। আল্লাহ কইছেন নিজে যদি খাইতাম তাহলে বলে উস্তা ভর্তা খাইতাম, এটা কইছিনি। আল্লাহ বলছে যে যদি খাইতাম, আমি খাই না, যদি খাইতাম মধু খাইতাম, যদি খাইতাম দুধ খাইতাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মধু আর দুধের মধ্যে কিছু কারসাজি আছে। সূরা নহল আল্লাহ পাক নাযিল করেছেন, আহ রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি মিম্মা ইয়ারিশুন। তাহলে পরে মধু খান, দুধ খান, কোরআন শরীফ তেলাওয়াত করেন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করেন। দুধ খান, দুধ খাওয়া বাদ দিছি। দুধ খাই পারে না, পেট বিষ করে, আছে না এরকম? কারণ কি? দুধ খান পেট বিষ করবো কে? কি কারণ? কারণ আমার কন্যা একটু শুই না যাই। মার পেটের থেকে জন্মগ্রহণ পরে 2 বছর মার বুকের দুধ খাইছেন না, তখন পেট বিষ করে না? তখন করে কে? কারণ কি? দুধ খাওয়ার সিস্টেম জানেন না, অথবা দুধে ভেজাল। সিস্টেম জানেন না অথবা দুধে ভেজাল, দুইটা যে কোনো একটা। এই দুধ খাবেন হলো শরীরের রক্তের যতটুকু তাপ, এটা তো অনেকেই জানি না আমরা। হালকা যে টেম্পারেচার, শরীর রক্তের টেম্পারেচারে দুধ খাইতে হবে, এবং দুধের মধ্যে অল্প কিছু মিষ্টি মিশাইতে হবে। সেটা হলো চিনি নাকি? না, মধু না। মধু মিশাইলে পরে মধু মিশাইলে কৃমি হয়। এই দুধের মধ্যে মিশাবেন একটু আখের গুড়, অথবা সৈনিকের লাল চিনি আছে যে সৈনিকরা খায়, মিলিটারির লাল চিনি খায়, ওই একটু চিনি মিশিয়ে হালকা উষুম গরম দুধ খাবেন। ঘন দুধ খাবেন না। ঘন দুধের মধ্যে হলো কোলেস্টেরল, পাতলা দুধে ক্যালসিয়াম। সুবহানাল্লাহ। কেমনে খাবেন তাও আমরা জানি না। চুইসা খাইবেন। বাচ্চা পোলার মায়ের বুকের দুধ চুইসা খায়, আপনি দুধের কাপ নিয়ে ডক করে গিলা খান, এর লেগে তো পেট বিষ করে আপনার। এর লেগে তো কেস তো ধরা পড়ছে। 1 কেজি করে দুধ খাবেন, পেট বিষ করবে না। রাত্রিতে নাক্সবম 30 হোমিও ওষুধ খাবেন। সুবহানাল্লাহ। দুধ খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাবেন, তেলেই তো হজম হয়ে যাবে। যা কইলা বেরো তো মেলে মানুষে জানতো না একদিন, কথা ঠিক সেরকম। তাহলে দুধ খান, মধু খান, আদার রস খান। এই ভাত খাওয়া বাদ দেন, মুসুর ডাল খাওয়া বাদ দেন। ডাল ভাত খায়েন না, ডিম খায়েন না, আর যা পারেন তা খান। দুপুরে খাই রেস্ট নেন, বিকালে হাঁটবেন, রাত্রিতে তাড়াতাড়ি খাবেন। রাত 8টা 9টার মধ্যেই খাওয়া সারা করবেন। অল্প খাবেন,
খাওয়ার 2 ঘন্টা পরে শুইবেন বা 1 ঘন্টা পরে শুইবেন, হাঁটা চলাফেরা করবেন, একটা রুটি, অল্প একটু সবজি, এটাই একটা মানুষের জন্য রাত্রে খাবার যথেষ্ট। আর এক চামচ মধু খাবেন। আর সকালবেলা আদার রস খাবেন, আদার রস নেবেন 1 চামচ আদার রস, 1 চামচ পানি, 10 ফোঁটা মধু, 1টা কাগজি দেব মিশিয়ে সকালে খাওয়ার পর খাবেন। 7 দিন দেখবেন শরীর টনটন হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। কয় কান শেষ, চোখ শেষ। কান শেষ হবে না কেন? রাত্রে বেশি বেশি খান, কান নষ্ট হয়ে যাবে। খায় সেরে শোন, কান নষ্ট হবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, দাড়ি চুল পেকে যাবে, এত কিছু হবে আপনার। এগুলো করেন না। কম খাইবেন, বেশি বাঁচবেন, বেশি খাইবেন, কম বাঁচবেন। কোনটা নিবেন? এলা আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু মিন সাবাতি আমাইন। হাদিস শরীফ কিতাব আল আতিমা মিশকাত শরীফ খুলে দেখেন। বেশি বেশি খাইলে সর্বনাশ, কম কম খাবেন মুমিন ব্যক্তির চিহ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফ পাইছে তোমরা কম খাইবার রাত্রিতে তোমাদের ঘুম কম হবে, তোমরা ইবাদত করতে পারবা। পেট ভরে খায়া এই নাক ডেকে ঘুম পাড়ের কোন খবর নেই। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুসলিম শরীফ আপনারা খুলে দেখেন, আল্লাহ পাক রাতের 1/3 গভীর রজনীতে আল্লাহ পাক জমিনে পা নামিয়া বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরিল্লাহু। আসো কি কেউ তার জীবনের গুনাহ মাফ চাবে, গুনাহগুলি মাফ করে দেবো। আসো কি অভাব মাফ করে দেবো। আসো কি কেউ রোগগ্রস্ত, তার বিমার আযাবে মুক্ত করে দেবো। আসো কি মনের দুঃখ কষ্ট, সব আমি আল্লাহ দূর করে দেব। আর শেষ রাত্রিতে ক্রন্দনকারী যারা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি পারে, আল্লাহ পাক বললেন, ফেরেশতা আমার অমুক বান্দা কান্দে কেন? আমারে দেখছে নাকি? কয় দেখে না। তাহলে আমার জাহান্নাম দেখছে? তাও দেখে না। আমার বেহেশতও দেখছে? তাও তো দেখে না। কয় তাহলে আমার ভয়, আমার ভালোবাসায় কান্দে। ফেরেশতারা যাও, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। মুসলিম শরীফ খুলে দেখেন আপনারা। আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফিমা বাইনি ওয়া বাইনিক। হে আল্লাহ, তোমার সাথে আমার সাথে অনেক দেনা পাওনা ছিল, কিন্তু তুমি যা কিছু আমার দায়িত্ব কর্তব্য সব তুমি পালন করেছো। আমাকে খাওয়াইছো, আমাকে বিবি বাল বাচ্চা দিছো, সমস্ত কিছু দিছো তুমি। কিন্তু বিপরীতে হে আল্লাহ, আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। আমিও তো 2 একবার সুবহানাল্লাহ বলছি, 2 একবার নামাজ পড়ছি। আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এইবার যদি তার হিসাবে ইয়াসির আল্লাহ পাক যদি দানের দেন, আল্লাহ পাক তার পর্দার আড়ালে বান্দাকে নিয়ে যাবেন, বলবেন, বান্দা এই কাজ কেন করছো? বান্দা বলে, আল্লাহ আমি কইরে ফেলেছি, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন যে পর্দার আড়াল দিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহান মাবুদের ইবাদত বন্দেগীর জন্য রাত্রিতে কম খাইতে হবে। রাজি আছো? আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। হাত নামান। আমার মনে হয় এইবার দেশের সেলের দাম মনে হয় কমবো, তাও কমবো না। 3 দিন না খাতে এলো কমবো না। বারবার যা বাড়ছে। আমার গাড়ি দিছি 1 লাখ টাকা গত বছর, এবার আরো 1 লাখ টাকা বেশি। বারবার যা বাড়ছে। বাংলাদেশে বাড়লে কোনো জিনিস কমে না, এটা মনে রেখে দিয়ে নিলে দোয়া করেন, আল্লাহ যেন সবকিছু স্থিতিতে আল্লাহ পাক যেন আইনা দেন। একমাত্র আল্লাহর অনুগত ছাড়া, কোরআনের অনুগত ছাড়া, রসুলের অনুগত ছাড়া, ইসলামিক জীবন ব্যবস্থা ছাড়া এই দেশের ভাগ্যের উন্নয়ন কোন নেতা করতে পারবে না। এটা চ্যালেঞ্জ। এটা কারণ ওই নেতার নেতৃত্বের মধ্যে কোরআনের আলো নাই। সে কিসের নেতৃত্ব সে দিবি না? কোরআনই বোঝে না, কর পাশায় বল দিতে পারে না, আউযুবিল্লাহ পড়তে পারে না সে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন এমন শাসনকর্তার দরকার যে নাকি বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআন খুলবে আর পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। সুবহানাল্লাহ। আর কলকলা হরবই তো জানে না। মানুষের নেতৃত্ব যিনি দিছেন, কিভাবে দিছেন, ওইটা না শিখলে মানুষের নেতৃত্ব দেওয়া যাবে না। জোরগণ ঠিক কিনা? আজকে বাংলার জীবনের বুকে পীর মাশাই
বুজুর্গানে দিন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে মানুষের আমলের পরিবর্তন করতেছেন। ওলামা একরাম ওলামায়ে দিন তারা ইসলামের কথা বলতেছেন। সবাই সবাইকে সম্মান দেয়া, শ্রদ্ধা দেয়া, বেশি বেশি জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, বকাবাজি সব বন্ধ করেন। গিবত শিকায়ত বন্ধ হয়ে যাক। আল্লাহ পাক রহমত করবেন, আল্লাহ পাক বরকত করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিকির বেশি বেশি করেন। হায়াত ভাই, আমি এখন প্রমাণ করে দিই, জিকির বেশি বেশি করলে হায়াত বাড়বে, তার মানে আপনি সুস্থ থাকবেন। রক্তের ব্লাড সার্কুলেশন বাড়লেই তো হায়াত বাড়বে। ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য ডাক্তার সাহেব কি খান ট্যাবলেট বলেন তো? ইকোস্প্রিন, তাই না? আর ব্লাডটাকে পাতলা রাখার জন্য ডাক্তার সাহেব কি খাওয়ান? ক্লফিট। এই তো। আল্লাহর জিকির যখন করবেন তখন এখানে স্প্যাজম হবে, রক্ত সঞ্চালন বেশি হবে। তো রক্ত সঞ্চালন বেশি হইলেই তো মানুষ বাঁচবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই ডাক্তার জিকির কর সকাল বিকাল। কি ডাক্তার ইচ্ছা বলেন আমার সামনে, তাতে বেশি বেশি বাঁচবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্রিতে কম খাবে, বেশি বাঁচবে, তার মানে পুরো মেটাবলিকটা সক্রিয় থাকবে, স্মৃতিশক্তি ঠিক থাকবে, বাড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। অপেক্ষাকৃত টুপি মাথাতে হুজুর যারা তারা সুস্থ বেশি, সুস্থ বেশি দেখেই তো টুপি আলাদা হুজুর, হুজুর 5 পোলার পরে 6 মায়া। ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবি ইমাম সাহেব খবর কি? আমার তো গত বছর এক বিয়ে করছিলাম, পর আরেক বিয়ে, এই কয়েকদিন আবার আরেক বিয়ে করছি, 3 বিয়ে আমার। এই 3 ঘরে পোলাবেন আমার 9 জন। তাহলে হুজুর সুস্থ না? আপনার সুস্থ কেন? আপনি বলো কোন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, সুখী পরিবার। এক পোলা মরছে, আরেক পোলা পানিতে ডুবে ডুবছে, দুইটাই তো শেষ। আপনি ব্যাকসিটমি করছেন, আপনার বউ লাইগেশন করছেন, আর পোলা পাল আসা শেষ। কথা ঠিক, সুখী পরিবার? জোরে কর, সুখী পরিবার। আমি আপনাদের নিকটে একটি কথা আলাপ আলোচনা করতেছি, কিন্তু কমপক্ষে এই মুসলমানদের পপুলেশন যেটা, এটা কমপক্ষে 25% বিদেশিরা কমিয়ে ফেলছে। কারণ কি জানবেন? কিছু কিছু ওষুধ, কিছু কিছু ইঞ্জেকশনের মাধ্যমে মেয়েদের সমস্যা, খাদ্যে ভেজালের সমস্যার কারণে এখন নর্মাল ডেলিভারি মেয়েদের হয় না, হয় হলো সিজার। সিজার হলে 3 বাচ্চা, বেশি নিতে পারবেন না। আর আগে সিজার হইতো না, 5-6 জন পোলাপান এমনি নর্মাল হইতো। কথা ঠিক কিনা? এগুলা কিছু কারণ আছে। কারণ বিদেশিরা ভয় মুসলমানদের এত বৃদ্ধির কারণে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে বিদায় মুসলিম নিধনে তারা নামছে হলো গাজায়। বসরে হাটে গভীরাতে নিধন করছে, গাজায় নিধন করছে, ফিলিস্তিনি নিধন করছে। সাব কন্টিনেন্টে মেডিসিন প্রয়োগের মাধ্যমে মেয়েদের অন্ত্রে তাদের ভিতরগত ব্যাপার, তাদেরকে একটা হিসাবপত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, যাতে সন্তান যদি হয় হবে একমাত্র সিজার। সিজার হলে 3টা, বেশি আর না। কথা ঠিক কিনা? সেন্সিটিভ ব্যাপার, আলাপ আলোচনা করার দরকার নয়। এটা ইলেকশনের পর আমি আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখা যায় ইলেকশন যাই থাকে, তারপরে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আসেন মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরকে বললাম অসুখ বিসুখ বিবার যাবে ইনশাআল্লাহ তাআলা, উড়া যাবে ইনশাআল্লাহ তাআলা। কিসের করোনা? এই করোনা কারে কয়? কি এর করোনা? এই করোনা বলে এই দেশ আইছে। করোনা কুত্তে বিলে বেলে ওই নাতিতে কয় মেরে এলে তোমার মিডিয়া। তারপরে আবার কি বলে আহে আল্লাহ জানি কি কি বালা মুসিবত আসে কেন? এই বালা মুসিবত কে দেন? আল্লাহ পাক দেন। আল্লাহ জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, সব চলে যাবে। কোনো ইনজেকশনের দরকার নাই। কিসের ডেঙ্গু ভঙ্গ? কে ডেঙ্গুর দরকার? কিসের দরকার? কে র্যাডিশ মশা ছাতা মাথা কি কইতেছে কিনা? ডেঙ্গু মশা অ্যাডিস মশা আনেন 4-5 ধরে, আমার কামড় দান দিয়ে ডেঙ্গু জ্বর হয় নাকি? ইয়ের জন্মর কি বলো ইডা ওটা হেনতা না নানতা। কোরআন শরীফ তেলাওয়াত করো না, নামাজ পড়ো না, জিকির করো না, যত বালা মুসিবত হবে সব তাদেরকে ধরবে। হাফেজকে তো দেখলাম না কোনোদিন, কোন হেফজখানা ভাঙ্গেছেরা মরছে নাকি? আল্লাহ পাক হেফাজত করতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা ভোর উঠে আল্লাহর জিকির করবেন, আদার রস খাইবেন, ভ্যাকসিন তৈরি হয়ে যাবে শরীরে। আর যে পেঁপে টোকা দিবেন, 1 কাপ পানির মধ্যে 10 ফোঁটা পেঁপের কষ পড়বে, গুলিয়া খাইয়া ফালাইবেন, শেষ।
ইউরিনের অবস্ট্রাকশন যা আছে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা যারা ভোগেন, ইউরেমেক্স ডি যারা খান, আগের থাকতে খাইন, ওটা হইবই নেই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন। আসেন মানিকগঞ্জ দরবার শরীফ দেহের চিকিৎসার বলে, রুহের আত্মার জগতের চিকিৎসার কথা বলে, সুস্থ হয়ে যায়। গোটা বাংলার জমিন অসুস্থ হয়ে গেছে, সমাজ অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। মানিকগঞ্জ জি, মানিকগঞ্জ দরবার শরীফে আমরা সকলে মিলেমিশে শোনেন। আমাদের দরবারে সরকারি টাকা দিয়ে চলে না, কথা খেয়াল করছেন? আমার কোনো গাড়ি বাড়ি অন্য কোনো কিছু ব্যবসা বাণিজ্য নেই, আমি ঘাটের মধ্যে ঘুরি। আমার কিছু মানুষ হালালি উপার্জন করি, কিছু হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ। হাদিয়া মানে কি ছাগল বিড়ির হাদিয়া নেই, ওগুলো নিই না আমি, কথা খেয়াল করছেন? 200 ছাগল, 300 বিড়ি, 600 কালা মুরগি, আর 300 লাল মুরগ, এই আর 20-50টা মহিষ, আর 200 হলো গরু, এগুলো দিয়ে হাদিয়া হয়ে নিয়ে আমি পিরগিরি করি। নো, এটা না, এ ধরনের কোনো সিস্টেম নাই। উপার্জিত টাকা পয়সা থেকে হয়তো আমাকে কেউ দেন, আমি ইসলামের কাজ করি, দরবারের কাজ আমি করি। আর মানিকগঞ্জের মুরিদ যারা আছেন, তারাই যে রিসিভ বই যারা পাইছেন বিশ্বস্ত বলেন, কিছু খরচ রিসিভ বই, এই একটা রিসিভ বই এক পাতা 100 টাকা তা না, প্রত্যেকটা পাতাই হলো 100 টাকা। একটা রিসিভ বই হলো 2500 টাকা, বুঝছেন? ভুল বুঝছেন না, ওই যে আসাদ বুঝিয়ে দেবো, অনেক আপনারা ভুল বুঝতেছেন। আর একটা রিজার্ভ ফান্ড করা হয়েছে, সকলে রিজার্ভ ফান্ড আপনারা নিয়ত করেন। বছরে একবার একটা রিজার্ভ ফান্ড, একটা ফান্ড আমরা করতেছি আমাদের মিশন পরিচালনার জন্য। আমি কোনো জঙ্গিবাদী অর্থায়ন করি না। আমার এসবি ডিএসবির লোক সব আমারে চিনি, আমার নাম্বার টাম্বার সবাই আমারে জানে। আমারে রিসার্চ করে ফেতা বানিয়ে আলাইছে সরকারে, সব সরকারি, কথা খেয়াল করছেন? হ্যাসপন্দ রসগোল্লা কিছুই পাই নাই, ওগো তেলের টেহা হয় নাকি জিজ্ঞেস করে দেয় না, তেলের টেহা হয় নাই। আর আমার বাসায় যারা ডাকাতি করবার আইব, আগেই কয়ে দিছি, বৈশা যে ডাকাইতে বুদ্ধি করবো আর বিড়ি খাইব, বিড়ির টেহা হইব না, মনে রেখে। আমার কিছু পাঞ্জাবি আর কিছু কেতাবপত্র পাবি, আর কিছু পাবি না। আর এমনি আমি জুটপাট করি, কথা ঠিকই, কিন্তু আমার কি জোলা জাতি আছে ঘরে, অথবা ব্যাংকে কি আছে তো জোলা জাতি, ওগুলা নেই। আমি উপস্থিত কাজ করি। আমি কাজে মুরিদান যারা আছেন আমাদের মিশন চালানোর জন্য, আমি সরকারের কাছ থেকে কোনো আবেদন করি না। মন্ত্রী মিনিস্টার আছে, তাদের কাছ থেকে কায়দা কানুন করে আমি 2-1 কোটি টাকা খোলাই না। যদি খোলাইতাম পারতাম কিনা, যেরকম 3 সালা বুদ্ধি আমি ওই যে সিরাজগঞ্জে বেশি, আমি 8 ও বুদ্ধি আমার নেওয়ার নয়, আমার বুদ্ধি মেলায় আছে, কিন্তু এই প্যাসের মধ্যে আমি নাই, কথা খেয়াল করছি। কোনো মন্ত্রী মিনিস্টার হচ্ছে কোনো লাইন টাইন করি না। যদি লাইন টাইন করে সরে কিছু টাকা পয়সার কিছু সিস্টেম টিস্টেম মিলাইতাম, তাহলে দাবারের তলে পড়ছিলাম কিনা, যেরকম এই যে দাবার যে কিনা যাইতেছে, এই দাবারের তলে পড়তাম না, আমিও পলে আরেক দেশে থাকতাম। যে নারী এতটা মেরে খাইছে, আমি বিষয় বিতত্ব কিছু আমার ভেতরে সাংঘাতিক সাহসিক জ্বালা তালা, ওর মধ্যে আমি নাই। ওটা আমার সাথে সুসম্পর্ক সবার সাথে আছে, মানবতার কাজ করি। কাউরে কায়দা করে কোনো টাকা পয়সা খোলানোর কায়দা ওগুলো আমি করি না, ওগুলো আমার মধ্যে নাই। তা আমরা নিজের একটা ফান্ড আমরা করছি, ওই রিজার্ভ ফান্ড। সবাই কিছু জমাইলে বছর একবার একটা অ্যামাউন্ট দিলে তাতে ওই দরবারে আমরা একটা অনেক কাজ করতে পারি। জমি কিনা লাগে, মেলায় খরচ হয় আর কি। নিয়ত করছেন আলহামদুলিল্লাহ। জাফর বাগলা 30,000 টাকা দেবে, আলহামদুলিল্লাহ। এই যে জিজ্ঞাসা করেন, এই যে স্বীকার করতেছে, জীবনে কোনো চাইবারও দাম না, স্বীকার করছে আলহামদুলিল্লাহ। দেয় নাই সবার আল্লাহ, আমি উল্টা যদি 200 টাকা দেয়, আল্লাহু আকবার, আল্লাহর জন্য স্বীকার করছে। ইচ্ছা হলে দেবে, ইচ্ছা না দেবে, ওটার জন্য আমার কোনো চিন্তা ভাবনা নাই। 50,000 দিবেন, আলহামদুলিল্লাহ। 30,000 মজনু রিজার্ভ ফান্ডের বছর একবার করে, যারা পারেন আপনারা শরীকে আমাদের ফ্যান। আর এই জাফর পাগলা কয়টা ব্যানার নিয়ে আসছে, বিশ্বস্ত 2-1টা পারেন আপনারা নেন। আর সবার যে রিসিভ বইটা দেওয়া হয়েছে বিশ্বস্তমার খরচের জন্য, রিসিভ বইগুলো সবাই আসাদ যেমনি বলেই করেন। এই রিসিভ বই যারা নিয়েছে দরবার থেকে, রিসিভ বই নিয়ে দিক সিদিক করে সমন্বয়কারীরা, সাবধান, এ ধরনের কথাকে মনে করেন না। আপনারা একটা জিনিস আমি বলি, আপনার সৎ হালাল টাকা কেউ মেরে খাইতে পারবে না। যেমন আমার টাকা কেউ মেরে খাইতে পারে না। আমি জীবনে অনেক মানুষ আমার ট্যায় নিয়ে গেছে, একজন ট্যায় নিছে 1 লাখ,
আরেকজন নিল 2 লাখ, তার আরেকজন নিল কত কত জানি নিছে, কিছু কই নাই, লাভ করা পারে নাই, আল্লাহ আমারে লাভ দিতেছে। আরেকজনের 5 লাখ, আরেকজনের 5 লাখ, কি করা পারছে? কিছুই নাই। আরেকজনের 20 লাখ, কি করা পারছে? কিছুই নাই। আমার টাকা এদিক সেদিক করে মুরিদ হোক, সমন্বয়কারী হোক, যে কেউ হোক, পারবেন না। অর্থাৎ আমি কারোর টাকা এদিক সেদিক করি না, আমি কারোর টাকা মারি না, দুমন দোষ ওগুলা আমার মধ্যে ওটা নাই। ওটা বাইরের মানুষই কি, ভিতরের মানুষই কি, এখানে সব পরীক্ষিত কিনা। আমার এক জায়গায় প্রজেক্ট আছে, হেন মানুষের মেলায় ক্ষতি টতি হ্যান ত্যান করছে, কিছুই কই নাকি, এখন সব ঠিক হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর কত জায়গায় চুপ করে থাকবেন, ধৈর্য ধারণ করে। আমার সাথে যাদের মহব্বত, আমি ধৈর্যশীল মানুষ, আপনি ধৈর্যশীল হইবেন না, আপনার সাথে আমার ভালোবাসার অর্থ কি? চুপ করে থাকেন, ধৈর্য ধারণ করেন, ওয়েট অ্যান্ড সি, ইট উইল প্রুভ টু বি প্লেন ইন এ সোনার টাইম। একটু অপেক্ষা করেন, সমান হয়ে যাবো সব। কয় আমার অমুকে এটা করছে, হ্যান করছে, চুপ করে থাকেন না কেন? আপনার পক্ষতে আল্লাহ জবাব দিব। আপনি 1 কিল দিবেন, আল্লাহ তো ফেরেশতাদের 10 কিল দিব, কোনটা ভালো? একজন আমার কাছে আসছে, তার একটা আমল দিয়ে দিছে, আমাকে তো এই আমল করেন গা, যাবো গা শুইলে, তার টাকা চাইছে 50,000 টাকা, হলো কি যেন কয় চান্দা চাইছে, ডরিয়া ঘুরতেছে। আমি তো লাহল আমল করেন গা, আল্লাহ পাক ক্লিয়ার করে দিব। লাহলের আমল করছে, অগগ মধ্যেই গুলাগুলি হয়ে হেইতে আরেকজনে গুলিতে মরে গেছে, এই শাহজাহানপুরে, ঢাকা, ফিনিশ। বহু দেখা গেছে এরকম, মেলায় দেখেছে। মানিকগঞ্জের কত পকেট মেরা এসে পকেট মেরে নেয়, টপ ধরা পড়ে যায়, ইংরেজি একটাও টিকবো না ইনশাল্লাহ তালা। আপনাদের খেদমত আবার আরো মন হৃদয় বালনে কাম চালাইছি ইনশাল্লাহ তালা। সিরাজগঞ্জ আমার জেলা, চাঁপাইনবাবগঞ্জ আমার জেলা। তার মানে কি, আমি তো মানিকগঞ্জ এমপিতে খারাই নাই যে আমি মানিকগঞ্জের এমপি, আমি হলো বাংলাদেশের মানুষ, আমি বাঙালি, বাংলাদেশি, কথা ঠিক না? আমি তো এমপিগিরি করি না, তাহলে এই জেলা তো আমার। আপনারা তো মুসলমান, আমি তো আপনাদের পরিচিত, যেরকম সুবহানাল্লাহ। আমি যদি মানিকগঞ্জের এমপিতে খারাইতাম, তাহলে আমি ওই এলাকার লোক, আমি তো কোনো দল করি না, অতএব আমি সব জায়গার। সুবহানাল্লাহ। আমি এমন একটা প্রাণে আগাইতেছি যে সারা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, কইলেই ছাড়া। যুদ্ধ বন্ধ করবো ইনশাআল্লাহ তাআলা, রক্তপাত বন্ধ করে দেবে ইনশাআল্লাহ তাআলা, জাতিতে জাতিতে ভেদাভেদ সব নির্মূল হয়ে যাবে। কোন দেশের মানুষ যদি এই দেশের যদি মারামারি সুকৌশলে বাজাইতে যদি চায়, তাদেরকে প্রতিহত করা হবে। এদেশে হিন্দু সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায় সব ভালো মতো সুন্দর মতো বসবাস করবে। ইসলাম কি শিখায় সেটাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা সেটাই শিখবো ইনশাআল্লাহ তাআলা। সকলের প্রতি সম্মান এবং সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শেষ করছি। অমালান ইল্লাল, এখানে জামাতে নামাজ হবে, হ্যাঁ, আসরের নামাজ জামাতে আদায়, আমি আপনাদের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। আর বহুদিন বাঁচবেন, আরো মেলায় রয়ে গেল, হ্যাঁ, আরো 1 ঘন্টা কথা বন্ধ, মেলা দিন বাঁচবেন, এত আর সময় নাই এখন আর। আজকের মতো বিদায়, আপনাদের সবার দাওয়াত থাকলো, কথাবার্তা আলাপ আলোচনায় ভুলভ্রান্ত হয়ে থাকলে আলেম ওলামা ডাইনে বামে স্টেজে যারা আছেন মুরব্বী সবাই মাফ করে দিয়েন। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না এটা ঠিক আছে, স্টেজে আলেম ওলামা আছে, সবাইকে সম্মান শ্রদ্ধা করেন। হুজুর দিছে আমাদের আরেক মানুষ, আল্লাহ ইউআইদি বিনাশ বিনাশহি মাইয়াশা ফিয়ামান। ঠিক আছে, ঠিক আছে, ভলান্টিয়ার টাকা, জামানতের টাকা, সবাই গায়ে ডাইন হাতে যদি গোনার জন্য তওবা হবে। আর যত ওলামা একরাম, ওলামা দ্বীন যারা ইন্তেকাল করছেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के
आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिराति हसना व किना आज़ाबान नार। अल्लाह जीवनेर गुनाहगुली तुमी माफ करे दाओ। अल्लाह तुमी मेहरबान हये जाओ, रहमत करे दाओ, बरकत करे दाओ। मौलार এই অন্তরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো বিশৃঙ্খলা নাই। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা বানায়া দে আল্লাহ। পর্দার অন্তরাল মা বোনের হাত তুলেছেন, আল্লাহ কবুল করে নাও, মাফ করে দাও। দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ বহু দূর থেকে আমাদের আলাপ আলোচনা যারা শুনেছেন কবুল করে নাও। বিদেশের মাটিতে যারা পাড়ি জমাইছে সহি সালামত পথে এই দেশে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল তুমি বানাইয়া দাও। ছোটদেরকে আদর স্নেহ, বড়দেরকে যেন সম্মান শ্রদ্ধা করতে পারে মাওলা তুমি মাফ করে দাও। আলেম ওলামা হাফেজ কারি হাত তুলেছেন, যুবক বন্ধুরা ছোট্ট বন্ধুরা হাত তুলেছেন, মেয়েরা হাত তুলেছেন, আল্লাহ আশিক পাগলের হাত তুলেছেন। জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ তুমি সুস্থতা ইনায়াত করে দাও, আমাদের হায়াত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফাআত তুমি নসিব করে আল্লাহ তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য জান জীবন যারা দিল আল্লাহ শহীদদের কাতারে আমাদেরকে তুমি শামিল করে নাও। আল্লাহ বাংলাদেশে কত বড় বড় উলামা একরাম উলামায়ে দ্বীন আল্লাহ ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকামে তুমি উন্নীত করে দাও। আল্লাহ তোমার কোরআনকে ভালোবাসছে, হাদিসকে ভালোবাসছে, মদিনাকে ভালোবাসছে, মক্কাকে ভালোবাসছে। আয় আল্লাহ যারা শহীদ হয়ে গেলেন আল্লাহ তাদের সাথে আমাদেরকে তুমি কবুল করে নাও, মেহেরবান হয়ে যাও। আল্লাহ এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক, মাওলা তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ঋণ পরিশোধ করতে পারে ঋণগুলোকে তুমি শোধ করে দাও। যেই সংসারে সন্তান আদি নাই, একটা সন্তান দিয়ে আল্লাহ তুমি ইয়াহাবুলি মাইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশা যুকরা আও ইউসাব্বিহুম যুকরান আও ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশা আকিমা। আল্লাহ তোমার কুদরতের বন্ধন আল্লাহ মাওলা ছিন্ন করে একটা সন্তান ওই মাইকে তুমি দিয়া তার কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ যে ঘরে কন্যা আছে আল্লাহ পুত্র সন্তান দেও, পুত্র সন্তান কন্যা সন্তান দেওয়া দাও। আল্লাহ যেই ঘরে সন্তান আদি আছে বিবাহের উপযুক্ত বিবাহের ব্যবস্থা তুমি করে দাও। এই এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়া দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত কায়েম করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহ এই মাহফিলের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আমি নগণ্য গুনাহগার বান্দা আশিক পাগলদের সাথে আমাকে তুমি কবুল করো। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, কলমের দরজাগুলোকে খুলে দাও, শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিহাক্কি কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।